সামনে অনেক মায়েরা আছেন, কৃষ্ণ রূপে সন্তান সবাই পেয়েছেন, কৃষ্ণ রূপে সন্তান সবাই পেয়েছেন। ভক্তি দ্বারা বাঁচতে হবে। কেননা মা যশোদা মনে মনে চিন্তা করছিলেন, মনে একটু অহংকার হয়েছিল যে হয়তো কৃষ্ণ মনে দুষ্টামি এত করছিল। গোপীগণের ঘরে গিয়ে দুধ, ননি, ঘি চুরি করে খায়। কারো গিয়ে গরু ছেড়ে, বাছুর ছেড়ে দেয় দুধ খাওয়ার জন্য। কারো ঘরে গিয়ে গোল ঘরে গিয়ে দুধ খেয়ে ফেলায়, কেউ ননি চুরি করে খেয়ে ফেলায় গোপীগণ নিয়ে। তো সবাই যখন গোপীগণ মা যশোদার কাছে গিয়া মানে একে একে নালিশ করা শুরু করলো, মা যশোদা মানে খুব ক্ষিপ্ত হলো কৃষ্ণের প্রতি। কেন? যে তোর জন্য আমি এত কেন লাঞ্ছনার বঞ্চনা শুনবো, তোর জন্য আমি এত শুনতে পারবো না। মনে একটু অহংকার যাবে। তখন মা যশোদা কি করলো, কৃষ্ণকে ধরে এলো, কানে ধরে এনে উঠানের মধ্যে তোরা দাঁড়া, গোপীগণ সবাই দাঁড়া, তোর সামনেই আমি আজকে শাস্তি দেবো, তোদের সামনেই আজকে কৃষ্ণকে শাস্তি দেব। শাস্তি দেবে কি করতেছে, একটা কুটির ভিতরে কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে যাবে। এখন দড়ি আনছে ঘর থেকে, দড়ি এনে কৃষ্ণকে হাত বেঁধে যখন এই ঘুরলে দিছে, পিছনে যাই এক হাত দড়ি শর্ট করে কম হয়ে যায়, এক হাত দড়ি শর্ট হয়ে যায়। মনে মনে চিন্তা করলো দড়িটা মনে হয় ছোটই হবে। আদৌ কিন্তু দড়ি ছোট ছিল না, আমাদের ভক্তির মার্গ ছোট ছিল। তখন উনি মনে মনে চিন্তা করতো আরেকটা দড়ি আনি, আরেকটা দড়ি এনে ভালো করে বাঁধি, এত গোপীগণের দুঃখ কষ্ট আর সহজ হয় না। তো উনি আরেকটা দড়ি এনে আবার যখন বাঁধতে গেল, সেই ঘুরে ফিরে এক হাত ছোট হয়ে যাচ্ছে। অর্থ এই দড়িটা কখনোই ছোট হয় নাই, আমাদের এক হাত কৃষ্ণ ভক্তি পিছয়ে আছে। তাই বলবো সকল ভক্তবৃন্দকে যে আমরা ভক্তিতে যেন কখনো পিছয়ে না থাকি। মা যশোদা একে একে 3 বার দড়ি আনলো, আনার পরে যখন বাঁধতে না পেরে তখন সেই শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির দৌড়ে মানে নয়নজর ছেড়ে দিয়ে কান্না শুরু করলো। তখন দেখে দড়ি এক গাছ কেন, একবার কেন, আরো 10 বার বাঁধা যায়, এই দড়ি জমা হয়ে গেছে এখানে। তাই বলবো কৃষ্ণকেও যদি বাঁধতে হয় আমাদের এই জাগ্রত জগতে, তাহলে আমাদের ভক্তি লাগবে আগে। কেননা ভক্তি ছাড়া আমাদের মুক্তি নাই। তাই সকলকেই বলবো ভক্তি আগে রাখবেন। আর সকলেই সন্ততি আছে, সবাইকে একটু একটু করে ভক্তি, শুধু পুঁথিগত শিক্ষার যোগ্যতায় বড় করলে হবে না, জ্ঞান ভক্তি দ্বারা কিছু শিক্ষা দিতে হবে। আমাদের আজকে ধর্মে সবাই ছোট সময় যা দেখছি যে অনেক গায়করা এসে সিরিয়াল ধরে রয়েছে যে আমাকে দাও আমাকে দাও, এখন কোথায় খুঁজেই পাই না কাউকে। এই যে কাকা শ্রদ্ধা জানাই, আজকে 30-35 বছর ধরে, বয়স যতটুকু আমার মানে 28-30 বছর ধরে তাকেই দেখতেছি, কই আর কেউ তো নাই। এ যদি আজকে এহদাম ছেড়ে পরধামে চলে যায়, কে এই হালটা ধরে রাখবে, কে ধরে রাখবে? তাই সকলের শ্রীচরণে আমি প্রণতি করে জানাই, যাদের সন্তান আছে সবাই একটু একটু করে ঘরে বসে একটু একটু করে শিক্ষা দিবেন ধর্মজ্ঞান। কারণ ধর্মজ্ঞান এমনিতেই আমাদের ধর্মটাকে বিভ্রান্ত সৃষ্টি করছে। যেমন শুরুতে করে গেছে ব্রাহ্মণরা, এখন করতেছে মত বিবাদ, কেউ হরিচান করতেছে, কেউ শিব করতেছে, কেউ কৃষ্ণ করতেছে। আদৌ কিন্তু কেউ পুরোটা ঘুরে দেখতেছে না। কেমন একটা হাতি, 4টা অন্ধ, একটা হাতি দাঁড়াইছে, এখন শুনতেছে অন্ধরা যে ওইখানে হাতি আইছে। হাতিটা 4 অন্ধ ভাবতেছে হাতি, তো আমরা তো যাবো ওই জায়গা হাতি দেখতে, আর আবার ভাবে যে হাতি দেখবো কি করে, হাতি তো দেখার মতো ক্ষমতা নাই, তো চল যাই, আমরা যাই। এখন এক অন্ধ জায়গায় ধরছে পাও, এখন বলতেছে আর এক অন্ধ জায়গায় ধরছে সুর, আর এক অন্ধ ধরছে পিছন, আর একটা ধরছে পেট। এখন মনে মনে চিন্তা করতেছে, এখন ওই 4 জনে চোখে তো দেখে নাই। এখন তাকে যদি বলা হয় যে এটা বিবরণ দাও, সে কি বলবে? হাতি তো মনে হয় যে সুর, নিচে চিকন উপরে মোটা, এরকম হবে। সে তো এইটুকুই বুঝছে। আর যে পা ধরছে মনে হয় যে জায়গাটা একটু মোটা, এই জায়গাটা চিকন।
এরকম ভাবতেছে, আর যে পেটটা ধরছে সে ভাবতেছে কি বড় মনে হয় যে একটা ডাকের মতো মনে হবে। অর্থাৎ আমাদের ধর্মটাকে বিভ্রান্ত সৃষ্টি না করে পুরা শব্দগুলো যদি এক জায়গা করা হয়, সেই শ্রীকৃষ্ণের পথেই যাবে। সেই হরির যদি ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হয়, শিবের ভক্ত হয়, কেননা যদি কালীরও ভক্ত হয়, শ্রীকৃষ্ণ বলছে কি যে যে যার উপাসনাই করো না কেন, সর্বশেষ আমার পায়ে অর্পণ আসে। তাই সকলকে বলবো, যে যে ভক্তি করেন, যাকেই পূজা করেন, সেই শ্রীকৃষ্ণ প্রাপ্ত হবেনই হবেন। তবে ভক্তি ধরে পূজা করবেন, ভক্তি ধরে বাঁধবেন, শ্রীকৃষ্ণকেও বাঁধা যাবে, তবে ভক্তি রাখেন। হরে কৃষ্ণ। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে নিজ গুণে ক্ষমা করবেন।